18/8/2024 আমরা চললাম কানকি ধাম মন্দির দর্শনে। এই যে আমার সাথে সুজাতা আর ওর মা রয়েছে। আমরা এখান থেকে বাসে যাব। কানকি ধাম খুব সুন্দর মন্দির। আমি সবাইকে বলবো একবার অন্ততপক্ষে যদি NH 34 ধরে আপনি গাড়িতে করে যান তাহলে অবশ্যই কানকি ধাম মন্দির দর্শন করে যাবেন। ওখানে দুপুরে প্রসাদের ব্যবস্থা আছে, রাতে ওখানে প্রসাদ পাওয়া যায়। 100 টাকার বিনিময়ে আপনি নিরামিষ আহার ওখানে পাবেন, সুস্বাদু আহার, তার সাথে মন্দির দর্শন। আমরা একটু বিকাল করে বেরিয়েছি, এই কারণে এখন বিকাল 5টা বাজে, যে সন্ধ্যা আরতিটা একটু দেখব। কীভাবে যাবেন, আপনি ডালখোলা থেকে যখন শিলিগুড়ি যাচ্ছেন বা এই রাস্তা যখন NH 34 ধরে যাচ্ছেন, তখন NH 34 কানকি স্টপেজে ডান দিকে একটু খেয়াল করে যাবেন, টুয়ার্ডস শিলিগুড়ি ডান দিকে একটু খেয়াল করবেন, দেখবেন মন্দির দেখতে পারবেন। কোনো বিধিনিষেধ নাই, প্রবেশে কোনো রেস্ট্রিকশন নাই, দেখবেন খুব সুন্দর লাগবে। এই মন্দির নির্মাণ আমরা নিজেদের চোখে দেখেছি। হ্যাঁ, আমরা গত 5 বছর পূর্বে এই মন্দিরটা তৈরি হয়। খুব সুন্দর মন্দির, আধুনিক ভাস্কর্য, তার সাথে একটা আধ্যাত্মিক পরিবেশ। এইখানে আপনার ন্যাচুরোপ্যাথি ট্রিটমেন্ট সেন্টার করেছে ওরা রিসেন্টলি, এবং একটা বিরাট কার্যক্রম সারাক্ষণ ধরে চলতে থাকে। মন্দিরে ব্যস্ততা রয়েছে। তো চলুন আমরা যাই। আমরা এখান থেকে বাসে করে যাব। বাসে কত টাকা নেবে? 20 টাকা হয়তো ভাড়া নেবে বা 15 টাকা ভাড়া নেবে। কানকি নামবো। আজকে আমরা প্রায় 30 জন যাচ্ছি। 2টো গাড়ি চলে গেছে অলরেডি। সেই গাড়িতে আমার এখানে যারা অনলাইন যোগ ক্লাসে যারা এসছে তারা সবাই চলে গেছে। আমরাই লাস্ট বেঁচেছি, কয়েকজন 3 জন। আমরা গাড়ি করলাম না, টোটো করলাম না, আমরা এখান থেকে বাসে করে যাচ্ছি। চলুন। এই জায়গাটা হচ্ছে ডালখোলা বাস স্ট্যান্ড, অস্থায়ী বাস স্ট্যান্ড। এটা হচ্ছে বাইপাস। এখান থেকে আমরা বাস ধরবো। এইটা আমাদের ডালখোলা একটা বিরাট অ্যাচিভমেন্ট। খুব সুন্দর। এই যে আর একটা বাস আসছে, এটা লোকাল ঝাড়খণ্ডী না, এটাই যাচ্ছে বাবাধাম। বাবাধাম কানকি ধাম মন্দির এতদাঞ্চলের, অর্থাৎ আমাদের আশেপাশের 15-20 কিলোমিটারের মধ্যে সব থেকে সুন্দর মন্দির। আপনার বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাকে অবশ্যই নিয়ে যাবেন। এবার আমি যাওয়াটা একবার বলি। আমরা ডালখোলা থেকে বেরিয়েছি। আমরা চেষ্টা করলাম যে বাসে করে একদম সরাসরি কানকিতে গিয়ে নামবো। ডালখোলা থেকে সরাসরি বাস কানকি যায়, কিন্তু রাস্তায় এই সময় বিকালবেলায় বাস নেই। শিলিগুড়ি টুয়ার্ডস শিলিগুড়ি বাস পাওয়া খুব দুঃসাধ্য, কম বাস থাকে। তো আমরা আর অপেক্ষা করলাম না। বাইপাসের সুন্দর রাস্তায় আমরা একটা টোটো ভাড়া করলাম। এই যে বাইপাসে যে বাস স্ট্যান্ডটা রয়েছে সেখান থেকে পূর্ণিয়া মোড়ে যাবো আগে আমরা। আর এইদিকে দেখুন আস্তে আস্তে কিন্তু অন্ধকার হয়ে আসছে, দিনের আলো কমে আসছে। আমরা যে ভেবেছিলাম যে আরতিটা দেখবো, সন্ধ্যা আরতি, মনে হচ্ছে সন্ধ্যা আরতি দেখাবে না, যেতে যেতে আমাদের সন্ধ্যাই হয়ে যাবে। তো আমরা এখান থেকে 10 টাকা ভাড়া দিয়ে, এই যে সুজাতা আমার পাশে বসে রয়েছে, সুজাতার মা সামনে, ওরা কোনো দিন যায়নি, ওদের খুব আনন্দ, বারবার বলছে কাকু চলো চলো তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি যাই। আর দূরে আকাশটা লাল হয়ে আসছে, সন্ধ্যা হয়ে আসছে। আর এই দেখো অন্ধকার তো হয়েই গেল। পূর্ণিয়া মোড়ে যখন আসলাম 10 টাকা করে টোটো ভাড়া দিয়ে, আর এইখান থেকে 20 টাকা করে অটোগুলো যাচ্ছে কানকি ধামের সামনে দিয়ে কানকি বাস স্ট্যান্ড পর্যন্ত। তো আমরা ওখানে কানকি ধামে নেমে যাব। কানকি বাস স্ট্যান্ড সংলগ্ন ধামটা। আমি সবাইকে আবারও বলি, আমি আগেই একটু বলে দিচ্ছি, আমি ধামটা দেখলাম, দেখে আমি অবাক হয়েছি। আমি প্রায় বছর 5 আগে এটা ওপেনিং হয়েছে, তারপরে আর যাওয়া হয়নি, সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি। আর আবার গেলাম তো অপূর্ব লাগলো। এই যে পূর্ণিয়া মোড়ে আমরা দাঁড়িয়ে আছি, আর এই দেখো অন্ধকার তো হয়ে গেল। আর এই যে নেমেছি, নেমে এখন আমরা ধামে প্রবেশ করছি, কানকি মন্দির ধামে। দারুণ লাগছে, দেখো কত মানুষের ভিড়। কোনো রকম টিকিটের ব্যাপার নেই, কোনো তেমন কোনো রেস্ট্রিকশন নেই। জুতাটা এক জায়গায় একটু খুলবে, তারপর ভিতরে যখন ঘুরবে তোমার মনটা একদম ভরে যাবে। আমার সাথে যারা এসেছে প্রায় 30 জন মতন, আমরা 3 জনই সবার শেষে ঢুকলাম। এবং সবাই ফোন করে বলছে
যে তাড়াতাড়ি আসুন স্যার, মনে হচ্ছে আরতি আপনি পাবেন না দেখতে। কিন্তু আমার তো করার কিছু নেই, আমি ডালখোলা থেকে সবার পরে বেরিয়েছি, সবাইকে পাঠিয়ে তারপরে বেরোতে গিয়ে আমারই এই অবস্থা হলো। এই দেখো সামনে মন্দিরের মেন গেট, এত সুন্দর লাগছে দেখতে, ক্যামেরাটা মনে হয় ভিতরে চালাতে দিবে না, তবু আমি একটু চেষ্টা করব চালানোর। এই যে ভিতরে মেন গেটটা, ভিতরে যাব এখন, অবশ্যই আসবে কানকি ধাম, কেউ ভুল করবে না। ভিতরে কিন্তু একটা আরোগ্য কেন্দ্র আছে, এরা কিন্তু পতঞ্জলির মডেলে এখানে কিন্তু চিকিৎসা ব্যবস্থা শুরু করেছে, ন্যাচুরোপ্যাথি চিকিৎসা ব্যবস্থা। আমি এটা নিয়ে শুনেছি, খুব ভালো একটা ব্যবস্থাপনা করেছে। কারো যদি চিকিৎসার প্রয়োজন হয় তাহলে কিন্তু এখানে কথা বলবে, হরিদ্বারে না গিয়ে কিন্তু এখানেও চিকিৎসা ব্যবস্থা নিতে পারেন। অনেকটা হরিদ্বারের মডেলেই করা হয়েছে। ভিতরের আলোকসজ্জা এত সুন্দর, কল্পনাই করতে পারবে না তুমি বাইরের থেকে। তবে মন্দির দর্শন করতে আসলে, আমি অবশ্যই বলবো এই মন্দির দর্শন করতে আসলে অবশ্যই সন্ধ্যার পরে আসবে, অর্থাৎ রাতের আলোতে এই মন্দিরে একদম দৃশ্য একদম আলাদা। এত অর্থ ব্যয় করেছে, মানুষের অর্থে কিন্তু এটা হয়েছে। এই জন্য কিন্তু সরকারি কোনো অনুদান নেই, আমাদের ডালখোলার মানুষেরা অর্থ দিয়েছে, অনেকেই কিন্তু এখানে দান দিয়েছে, সেই দানেই কিন্তু এই মন্দির এত সুন্দরভাবে তৈরি হয়েছে। আমরা দেরি করে আসলাম, সবার সাথে এখানে দেখা হলো, আমি তো নিজেই আমার চক্ষু ছানা পড়া, এই কী দেখছি আমি এতদিন আসিনি। ভিতরে ক্যান্টিন রয়েছে, খাওয়ার আহারের ব্যবস্থা রয়েছে, প্রসাদের ব্যবস্থা রয়েছে, আর কী সুন্দর আলোকসজ্জার। ভিতরে লেজার শো হচ্ছে, ওটা আমরা দেখবো ঠিক করেছি, লেজার শো বলে দারুণ এখানে। হ্যাঁ দেখছো, জীবনেও আমি কখনো ভুলবো না এত সুন্দর। কি সুন্দর মন্দির। আমরা যখন তৈরি হয় মন্দির তখন আসছি, যেমন না লাইট শোটা দেখবো না। আমরা আবার সিদ্ধান্ত নিলাম লেজার শো দেখবো। এখন রাত্রি 7:30 বাজে, 50 টাকা করে টিকিট, মাথা পিছু 50 টাকা করে টিকিট। তো লেজার শোটা দেখতেই হবে। আমরা এর আগে লেজার শো বিভিন্ন জায়গায় দেখেছি, দেখি এটা কেমন করেছে এরা। 50 টাকার টিকিট ঠিক আছে। আর আমাদের সবাই খুব উৎসাহিত, ধ্রুব তো খুব ব্যস্ত হয়ে পড়লো লেজার শো দেখতে যাবো। আমরা যখন গেলাম বললো যে না, এই এখন শো চালু হয়ে গেছে, 7:30 শোটা, 15 মিনিটের শো, আবার 7:45 শুরু হবে, তখন আসবেন। তা আমরা ওর জন্য একটু অপেক্ষা করলাম, ভিতরে ঘুরে ঘুরে দেখলাম। তোমার মন ভরবে না, তুমি খালি দেখতেই থাকবে জানো। লোকনাথ পাড়ার থেকে মলি গেছে, সুভদ্রা গেছে, সুভদ্রার 2 ছেলে গেছে, সুজন বাবু এসছে, সুরেশ বাবু এসছে, আমাদের বৃন্দাবন বাবু, অমৃতা, সুচিত্রা, ভারতীদি, মিনতিদি সব এসেছে। দেখো লিপি, রুমা, সবাই, সব শেফালি দিদি ভাই, সবাই আমরা দেখতে এসেছি। হ্যাঁ, আমরা একটু ঘোরাঘুরি করলাম, আমি গেলাম একটু মন্দিরটা দেখতে। চলো এবার একটু মন্দিরটা দেবো, আগে টিকিটগুলো কেটে এই সমস্যাটা মিটাই। সবাইকে টিকিট দিয়ে বলে দিলাম 7:45 মধ্যে সবাই রেডি হয়ে যাবে। এখন 7:30 বাজে, শো শুরু হয়ে গেছে, সবার হাতে টিকিট পৌঁছে দিলাম, সবাই নিশ্চিন্ত। এবার আমরা একটু ঘোরাঘুরি করলাম। আচ্ছা, রাত হয়ে যাচ্ছে, যে আহারের কী হবে? তো আমরা সিদ্ধান্ত নিয়েছি রাতের আহার এখানেই করবো, 100 টাকা প্লেট সাত্ত্বিক আহার। ওই জন্য আমরা একটু ঘোরাঘুরি করে রাতের আহারটা এখানেই করে তারপরে বাড়ি ফিরবো। বাড়ি ফেরার সব ব্যবস্থা রয়েছে। চলো আবার আমরা একটু ঘোরাঘুরি করছি জানো, আর সবাই যা প্রশংসা করছে। আমি সবাইকে বলি, মেন রোডের পাশ দিয়ে যখন যাবে, ন্যাশনাল হাইওয়ে না 31 নম্বর জাতীয় সড়ক, এটা দেখে যখন যাবে, এই যে মলি আর সুভদ্রা বসে আছে, ওরা বলছে লেজার শো যাবে না। আমি বললাম চলো দেখবে না, এসেছো এত দূর। ওরা বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত, কীভাবে ফিরবো। আমি বললাম ফেরার চিন্তা করতে হবে না, আমি রয়েছি, যেভাবে ওকে একটা ব্যবস্থা করাই হবে। হ্যাঁ, আর বৃন্দাবনবাবু গাড়ি নিয়ে গেছে, সুজনবাবু গাড়ি নিয়ে গেছে, ওরা সব গাড়ির মালিক, ওরা আমাদেরকে নিয়ে গেছে, সব কোনো চিন্তা নেই। ভিতরে মন্দিরের ভিতরে, একদম মেন মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা চালানো নিষিদ্ধ রয়েছে, সিকিউরিটি গার্ড রয়েছে, সে আমাকে বললো ক্যামেরা চালাবেন না। আমি বললাম না চালাবো না। তবু আমি কী করলাম, ক্যামেরার হ্যান্ডেলটা খুলে হাতের মধ্যে নিলাম, নিয়ে মন্দিরের ভিতরটা একটু তুলি। এই মন্দিরটা যখন শুরু চলছিল না, দেখো আমরা ধর্ম করি, আমরা ধর্মীয় বিভিন্ন ধর্ম মানুষদের মধ্যে মতভেদ তৈরি করেছি, কত মতভেদ আমাদের, হিন্দু মুসলমান। আমি যখন এই মন্দিরটা তৈরি আজ থেকে 10 বছর আগে, তখন এই মন্দিরের ভিতরে ঢুকে দেখছি এখানে একজন পাথরের কাজ করছে। আমি বললাম এই আপনার নাম কি? দেখছি ওর নাম একটি মুসলিম মানুষ, বাড়ি কোথায়? রাজস্থানে। ও মাকরানা পাথরের কাটিংয়ের কাজ করছে। তো এই মন্দিরটা তৈরি হয়েছে না মুসলিম কারিগর দিয়ে, সবাই ছিল না, হিন্দু কারিগরও ছিল। তো আমরা শুধু ধর্ম অহেতুক, ভারতবর্ষটা সব ধর্মের সমন্বয়ে এই ভারতবর্ষেই আছে, অন্য জায়গায় তুমি পাবে না। এখানে সব ধর্মের মানুষের মধ্যে একটা প্রীতিভাব থাকা চাই।
সদ্ভাব থাকা যায় একে অপরের মধ্যে। শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ইদানিংকালে যে আমরা দেখছি যে রেষারেষি, ধর্মীয় রেষারেষি, এ শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য। ইংরেজরাও তাদের শাসন ব্যবস্থা পরিচালনার জন্য ভারতবর্ষের ধর্মের মধ্যে লড়াই করেছেন, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, পাকিস্তানে ভেদাভেদ করেছেন, তারা যাতে সুষ্ঠুভাবে তাদের কাজ করতে পারে। ঠিক একইভাবে এখনও কিন্তু আমরা তাই করে চলেছি। এই দেখো উপর থেকে পুরো দৃশ্যটা আমি একটু নিলাম, দারুণ লাগছিল দেখতে। এইবার চলেছি আমরা লেজার শো, লেজার শোটা একটু দেখি, চলো চলো চলো। এইবার আমাদের আসল কাজ শুরু। এইটা কিন্তু চাই সময় মতন সবার, সবাই খুব আরাম করে আহার করছে। আর ভিতরে ব্যবস্থাপনাও খুব সুন্দর, বসা জায়গায় এসি চলছে, 100 টাকা প্লেট, কাউন্টারে টাকা জমা করো। এই যে বৃন্দাবনবাবুর পরিবার, বৃন্দাবনবাবু খুব জুত করে আহার গ্রহণ করছে, খুব মজা লাগে। আমরা যেখানে যাই না, গ্রুপ ধরে যাই, তা আমাদের খুব আনন্দ হয়, সবাই বেশ আনন্দ করে। এইখানে সুচিত্রারা দেখো আহার করছে, ওদেরও খুব ভালো লেগেছে। আর এইখানে মলিদেরকে, এইখানে মলিরাও আছে, এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রদীপবাবু, আর এই যে মলি মেয়ে দেখো, ঈশা দাঁড়িয়ে দাঁড়িয়ে আহার করছে, বসার জায়গা না, তো আমি আবার একটু বললাম বসে বসে, আমার জায়গাটায় বসার জায়গা করে দিলাম। আর এইখানে খোকনের মেয়ে ছিল, হ্যাঁ সুজাতা, এই যে এরাও আহার গ্রহণ করছে। সুজাতা কই? সুজাতা ওই যে সুজাতা বসে আছে। সুজাতার মুখে আর খাবার ঢোকে না, ওর এইসব খাওয়ার পছন্দ না, একটু মাছ খাবে, মাংস খাবে, পোলট্রি মুরগি না হলে হয়। এই নিরামিষ আহার, এর মধ্যে গন্ধ ভালো লাগছে না, ও বলছে। আমি বললাম খাও, এটাই খাও। 18/8/2024 তারিখ আমাদের কানকি মন্দির দর্শন শেষ হলো। সকলে কমেন্টস করবেন কেমন লাগলো আমাদের এই ভিডিও, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমার একদম নতুন চ্যানেল, বছরখানিক হয়নি এখনও, আপনাদের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন সবাই।